হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর ভূমিজ লাইফ চ্যানেলে কিন্তু অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আরেকটা কথা না বললেই নয়, তোমরা কি আমাকে ভাইরাল করতে চাও না? চাও কি না অবশ্যই জানিয়ে দিও কিন্তু। আর যদি না চাও তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভাইরাল হয়তো হবই না জীবনে, আমার মতো মেয়েদের কোনো দিন ভাইরাল হওয়ার যোগ্যতা নেই, কারণ আমরা একটু বেশি কন্টেন্ট দিতে পারি না। আমরা একটু ওই যে ঘরোয়া কন্টেন্টই দিতেই পছন্দ করি আর দিতেই ভালোবাসি, ওই জন্য আর কি জীবনে ভাইরাল হবো না। যাই হোক, ওইসব কথা ছেড়ে দিলাম। দিয়ে এখন আমি শুভ সকাল জানিয়ে তোমাদের সাথে সকালটা শুরু করছি। আর বাগান থেকে দেখো দুটো কচু তুলেছে আমার বর। আর এগুলো কোন কচু বলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু বলবো না কচু দুটো কী, এটা কোন কচুর নাম জানাও, কে কে খেয়েছো সেটাও জানাও। আর আমিও তো খেয়েছি, সেটা তো আমি বলছি না। আমি এখানে বাইরে দাঁড়িয়েছিলাম, সকালে হালকা রোদ উঠেছে, তো এখানে ভাইজিও স্কুলে বেরোচ্ছিলো। আর তারপর আমি ডিমের অমলেটটাও ঝটপট করে রেডি করছি, কারণ আজকে আমার মেয়ের জীবনে প্রথমবার স্কুল। তো ওই জন্য আর কি ঝটপট ডিমের অমলেটটা বানিয়ে নেব, আর বানিয়ে নিয়ে ওকে খাইয়ে দেবো, ওর জন্য ম্যাগিও বানিয়ে দেবো। আর তারপরে ওকে আবার স্কুলে দিয়ে আসবো। তো বাড়ির থেকে 1 মিনিট দূরে স্কুল, ওই জন্য তাড়াতাড়ি করার কোনো কারণ নেই। তবুও আজকে প্রথম দিন, বেচারি কী অবস্থা করবে, কারোর সাথে দুষ্টুমি করবে কি না, কারোর সাথে মারপিট করবে কি না, এইসব তো জানোই, খুব টেনশন একটা কাজ করছে। সকাল থেকে যেন কেমন একটা টেনশানে কাজ বাজ করছি। কিন্তু যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি ডিমের অমলেটটা করে নিয়ে ওকে খাইয়ে দেবো। ওকে খাইয়ে নিয়ে তারপরে রেডি করে এখনও স্কুলে যেতে হবে। এখনও অনেক জিনিসপত্র গুছানো বাকি রয়েছে। আর জানোই তো, বেবিরা স্কুলে গেলেই তার টিফিন, জলের বোতল জামা কাপড়, রুমাল, বইপত্র সব গুছিয়ে নিতেই অনেকটা সময় কেটে যায়। আর খুব টেনশানও হয় যে এটা রেখে দিয়ে কি যাচ্ছি না তো, সেটা রেখে দিয়ে যাচ্ছি না তো, এরকম একটা ভয় কাজ করে। তো যাই হোক, তারপরে এখানে ডিমের অমলেটটা করে নিয়েছি। এখানে ছোটো কড়াইতে করে নিলাম, একটু প্রবলেম হচ্ছিল, কারণ বড় কড়াইতে না রাতের একটু ঢ্যাঁড়সের তরকারি রয়েছে। তারপর ম্যাগিটা দিয়ে দিয়েছি। আর ম্যাগিটা হয়ে গেলে ওকে আমি রেডি করব। এরই মধ্যে আমার বর দেখো মাছগুলো নিয়ে চলে এসেছে। ওর বাবা বলল যে পাশেই একটা পুকুর, জাল ফেলে মাছ ধরেছি জেঠুদের, তো ওনাদের কাছ থেকে কিনে নিয়েছে আর কি। তো এখানে বড় জাপানি পুঁটি রয়েছে আর কয়েকটা বাটা মাছ রয়েছে। তো চলো এখন মেয়েকে এখন রেডি করে নিই। মেয়েকে রেডি করে নিয়ে সোজা চলে যাবো স্কুলে। তো ওই জন্য জামা কাপড় সব পরিয়ে দিচ্ছি। এখানে স্কুল ড্রেসটা, স্কার্ট, আর উপরে যে ফ্রক টাইপের বোতাম দেওয়া জামাটা, সেটাও পরিয়ে দিচ্ছি। তবে ওর জন্য দেখো চারিদিকে শুধু জিনিসপত্র এলোমেলো করা। ও যে কখন সব গুছোবে তার কোনো ঠিক নেই। ওর তো গুছোবেই না, আমিই গুছোবো। ও সবগুলো এলোমেলো করে রেখে দেয়, সবসময় খেলা করে তো। আর সারাক্ষণ খেলা আর খেলা, তাই মোটে স্কুলে যাবে না, অনেক কিছু বাহানা করছিল। তারপরে অনেক বুঝিয়ে ওকে এখন রেডি করে দিচ্ছি। তো চলো, ওকে খাইয়ে নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে ফোন দেখিয়ে, যদিও বা এখন সারাক্ষণ শুধু ফোন দেখে আর ফোন দেখে। তো এখন ওর মোজা পরিয়ে নিয়ে সোজা জুতোটাও পরিয়ে দেবো। আর জুতোটা একদম নতুন, গতকাল বাজারে গিয়ে আর ওর জন্য জুতোটাই নিয়ে নিয়েছিলাম। স্কুল জুতো বুঝতেই পারছো, সত্যি বিভিন্ন ব্যাপার স্যাপার। আর আমরা তো এরকম কেজি স্কুলে কোনো দিন পড়িনি, নার্সারি স্কুলে। আমরা সম্পূর্ণ বাংলা মিডিয়ামেই মানুষ হয়েছি, বাংলা মিডিয়ামেই গ্রাজুয়েশন পাশ করেছি, আর সম্পূর্ণ বাংলাতে, কোনো ইংলিশ মিডিয়াম করিনি। তো ওই জন্য আর কি মেয়েকে একটু ইংলিশ মিডিয়াম দিচ্ছি, দিয়েইছি অলরেডি। KG 1-এ ভর্তি হয়ে গেছে, এবার শুধু স্কুল যাওয়ার অপেক্ষা। তো চলো, আমি রেডি হইনি, তো রেডি হয়ে গেছি। আর দুজনে দেখো চলেই যাচ্ছি। আর বোতলটা কিন্তু ওর কাছে, জলের বোতলটা আমাকেই দিচ্ছে না, কারণ জলের বোতলটা খুব ভারী লাগছিলো। আমি বললাম আমাকে দিলই না। তো বাড়ি ফিরে রান্নাবান্না করে নিয়েছি, নিয়ে এখন সব কাজগুলোও সেরে নিয়েছি, ঘর মোছা থেকে, রান্না করা থেকে। রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্নার পরে এই যে বেল ছিল বাড়িতে, বেলটাকে ফাটিয়ে নিয়ে, আর এই দেখো চুপ করে এখন বেলের শরবত বানাচ্ছি। তো এটাকে আগে ভালো করে মিক্সড করে নেব, নিয়ে দানাগুলো আর কি ছেঁকে ফেলে দেবো। তো চলো, বেলের শরবত কে কে খাবে চলে এসো। প্রায় 1 ঘন্টা আগেই আর কি বেলটাকে চিনিগুলোকে করে দিয়েছিলাম, চিনিকে ভিজিয়ে দিয়েছিলাম। সেটা এখনও পর্যন্ত নরম হয়, গলে যায়নি আর কি। সমস্তটা ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, তো তোমরা পুরোটা আমার
ক্ষমা মার্জনীয় করে দিও। তো চলো আমি এখন ঝটপট বানিয়ে নিই। ওদিকে আমার বেলের শরবত বানাতে বানাতে ওর বাবা কিন্তু মেয়েকে নিয়ে চলেই এসেছে অলরেডি। এবার এসেই মাত্র দেখো জুতো খোলায় ভীষণ ব্যস্ত। তো বন্ধুরা এখন বাজে 3:30। তো এখন আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা পুরো মাঠে গেলে দেখতে পাবে। তো থাম্বনেইলস দেখে তো বুঝেই গেছো যে আমরা আজকে ঘোড়া দৌড়ে যাচ্ছি। জীবনে প্রথমবার আমি দেখব। অনেকেই দেখেছি আমার বন্ধু বান্ধবীরা, কিন্তু আমি কোনো দিন দেখিনি। মানে অনেকবারই বাড়ির আশেপাশে হয়েছিল, বাট চান্স পাইনি কোনো বাড়ি যে সুযোগ হচ্ছে এখন যাই। কিন্তু আজকের একদম সুযোগের কাছে, আমার বাড়ির কাছেই হচ্ছে। তো আমার মেয়ের লুকটা সবাই দেখো, ওর লুকটা কিন্তু তোমরা দেখে নাও আর এবং কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে ওকে। আর এই ড্রেসটা ওকে আজকে মিশো থেকে আমি অর্ডার করে দিয়েছি। ফাইনালি বন্ধুরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর লোক, প্রচুর। কি অবস্থা, কি অবস্থা। আমরা এসেই কিন্তু দেখি ঘোড়া দৌড় প্রায় শুরু হয়ে গেছে, একবার খেলাও হয়ে গেছে, মানে দৌড় রেস কমপ্লিট একবার, আবার সেকেন্ড বারের জন্য প্রস্তুতি চলছে। এখানে কিন্তু ঘোড়াদেরকে নিয়ে আর ওদেরকে নিয়ে কিন্তু হাঁটাহাঁটি করানো চলছে, কারণ নাকি ঘোড়াকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখলে আর কি রেসের সময় প্রবলেম হয়। তো আমরা সবাই মিলে এখানে ওয়েট করছিলাম। চলো এখন দেখতে থাকতে। আমাদের কেমন লেগেছে ঘোড়া রেস অবশ্যই জানিও। এইভাবে প্রায় 3 থেকে 4 বার দৌড় হয়েছে, তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হয়েছে। তবে যদিও বা আমরা লাস্টের দিকে দেখিনি, আমরা চলে এসেছিলাম সোজা মেলার দিকটাতে। আর এখানে আজকে জি বাংলা থেকে মানে ওনারা আসবেন, নাম জানি না, তবে কারা আসবেন শুনেছি এটা প্রোগ্রাম করতে। দারুণ দারুণ প্রোগ্রাম রয়েছে, তো তোমরা চলেও আসতে পারো। আমি লোকেশনও ট্র্যাক করে দিচ্ছি, পিয়ালি। তো পিয়ালি আসলে জানিও, তারপর কমেন্ট বক্সে জানাও। আর এখানে চারিদিকে সব বিভিন্ন কসমেটিক্স থেকে শুরু করে এই যে মন মানে না, এগুলো কিন্তু ছোটোবেলাতে খুব নিতাম। আর এখানে এগুলো 10 টাকা করে বিক্রি হচ্ছে। তো কে কে পছন্দ করো অবশ্যই জানিও। আর আমিও একটা নিচ্ছিলাম, তো কোন কালার নেব সেটা নিয়ে কনফিউজ। তো চলো এখন তোমাদেরকে পরের দিনের ভিডিওতে শ্যুট করব যে কোন কালারের নিয়েছি। এখানে আমার ভাইজিও নিয়েছে, আমিও নেব ভাবছিলাম। তবে বিভিন্ন রঙের রয়েছে এখানে, বেশ সুন্দর। মন মানে না, তার নামটাই হলো মন মানে না। সবাই নিচ্ছে, বেশিরভাগ ছেলে মেয়ে সবাইকেই দেখছি, সবার হাতেই মন মানে না। তো যাই হোক, আমরা এখন মেলার মাঝখানেই দেখো দুটো নিয়ে নিয়েছি। আর আমারটা পিঙ্ক আর সাদা, আর ভাইজিরটাও পিঙ্ক। আমি প্রথমে লাল নিয়েছিলাম, তবে সেটা বাজে লাগছিল বলে আবারও চেঞ্জ করে নিলাম। আরে চলে এসেছিলাম, এখানে দেখছিলাম ওই ভাইটা দেখো ঘোড়া নিয়ে হাঁটছে, কত সুন্দর দেখো ঘোড়াগুলো। তো তোমরা কে কে পছন্দ করছো জানাও। আর দূর থেকে দেখো, দূরে একটা জায়গায় সাদা ঘোড়াটাও কিন্তু ভীষণ দুষ্টুমি করছে, তার জন্য ওকে লাঠি দিয়ে মারছে। অনেকক্ষণ থেকেই দেখছি প্রচুর জোরে জোরে মারছে। এরকম নিয়ম আমি কিন্তু কোনো দিন দেখিনি, তবে সত্যি ভালো লাগছে। এখানে আমি জীবনে প্রথমবার এলাম, এখানে নয় আমাদের বাড়ির মানে গ্রামের দিকেও কিন্তু বেশ অনেকবার হয়েছে, কিন্তু আমি কোনো দিন দেখতে যাইনি কোথাও। কিন্তু এইবারে প্রথমবার এসেছি, তারপর বাড়ি ফিরেছি। যাই হোক বন্ধুরা, এখন চলে এসেছি মেয়ের জন্য কোথায় বলো তো, যে স্টুডিওতে। আর এখানে চলে এসেছিলাম একটু ব্লাড গ্রুপ জানার জন্য। মেয়ের হচ্ছে ব্লাডটা নিয়ে হচ্ছে ব্লাড টেস্ট হবে। তো জানি না, ভিতরে কান্নাকাটিও করছিল, সন্ধেও হয়ে গেছে, খুব গরমও লাগছিল। কতক্ষণ ধরে মেলাও দেখলাম, তারপরে আবারও এলাম বাজারে। তারপর এখানে স্টুডিওতে নিয়ে এসেছি মেয়ের স্কুলে আইডি ফটো লাগবে।